আজ সন্ধ্যাবেলার খাবার কি মা? এই যে আজকে আমি কাঁচা আমের চপ বানিয়ে দেখাবো বন্ধুদের। তার জন্য আমি এরকম আমটাকে বিনিয়ে নিয়েছি আর এই আলু কেটে রেখেছি। আলুটাকে আমি এবার সেদ্ধ বসাবো। আচ্ছা, এই যে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি আমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। একটু লম্বা লম্বা করেই করতে হবে। এই যে এইভাবে মুখে পড়বে আমটা, খেতেও ভালো লাগবে। খুব মানে মোলাম হয়ে গেলে আবার অতটা ভালো লাগবে না, একটু মানে লম্বা লম্বা থাকবে। এইভাবে করে করে নিতে হবে। এই যে আমি আমটাকে গ্রেট করে নিয়েছি আর আমি এদিকে একটা আমি যথেষ্ট, এটা ন্যাংরা আম, খুব টক হবে। আর 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, মাঝখানে কেটে দিই। গ্রেটার দিয়েই আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। গরম গরম আলু করে নিলে শক্ত হবে না। আর এদিকে আমি একটু মশলা ভাজতে দিয়েছি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। খুব বেশি না, অল্প ভাজতে হবে। বেশি ভাজা হয়ে গেলে এটার মধ্যে ভাজা একটা গন্ধ আসবে আমের মধ্যে। আমি আলুগুলোকে গ্রেট করে নিলাম, দিয়ে আমের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আমি ভাজা মশলাটা মিক্সিতে ঘুরিয়ে দেবো। এই যে মশলাটাকে আমি বেশি গুঁড়ো করলাম না, একটু মোটা মোটা দানা হয়ে থাকবে মশলাটা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও করতে পারেন, আমি সরষের তেলেই ভালোবাসি। তেলটা গরম হয়ে গেল। এবার আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবে সেইভাবে দেবেন। এবার আমি আম আর আলুটা একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম, সেটা ঢেলে দিচ্ছি। এটাকে শুকনো শুকনো করে ফেলতে হবে। এর মধ্যে এবারে হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, পরে দেখবো, দেখে আবার দেবো। একটু টক ঝাল মিষ্টি না দিলে ভালো লাগবে না, একটু অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিলাম। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছে। করে ভাজা মশলাটা বেশি গুঁড়ো করবেন না, তাহলে ভালো লাগবে না, একটু দানা দানা থাকবে। চপ বানানোর জন্য পুর রেডি। একটু ঠান্ডা করে তবে এটা করতে হবে, চপগুলো বানাতে হবে, না হলে কিন্তু হবে না। তখন আমি চপের জন্য ব্যাটারটা তৈরি করে দেবো। 3 চামচ, বড় চামচ তো 2 চামচ দিচ্ছি। বেসনটা দিলাম 2 চামচ আর 1 চামচ চালের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, চিমটে খাবার সোডা। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মেখে দিচ্ছি। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সেই থেকে একটু গরম তেল তুলে নিচ্ছি। চপের মধ্যে দিলে একটু মানে ব্যাটারটার মধ্যে দিলে খাস্তা হয়, খুব চপটা মুচমুচ করবে গরম তেল দিয়ে যদি একটু মাখা যায়। এইভাবে সব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিলাম বেসনের সাথে। এবার আমি যতটা জল লাগবে সেই মতো জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করবো। খুব পাতলাও না আবার খুব মোটাও না ব্যাটারটা, চপের জন্য যেমন করে বেগুনি চপ এরকম। ব্যাটারটা আমার ঠিক এইরকম হবে ব্যাটারটা। আর একটু ভালো করে লুফিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, তাহলে চপটা খুব খাস্তা হবে। 5 মিনিট লুফিয়ে নিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, রেস্টে রাখবো। এই যে আমার চপের পুর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি থালায় একটু বেসন ছড়িয়ে দিচ্ছি, এগুলো গোল গোল করে চপের আকার দেবো। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। যে আমার চপগুলো গড়ানো হয়ে গেল, ওপর দিয়ে একটু বেসন ছড়িয়ে দিচ্ছি, না হলে থালায় লেগে যাবে। এই যে আমার ব্যাটারটা রেডি। আমি এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে,
এবার আমি একটা একটা করে ভেজে নেব। চপগুলো কি সুন্দর ফুলছে, এই দেখো। এই যে আমার একটা চপ ভাজা হয়ে গেল, কি সুন্দর হয়েছে আমের চপ। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। এই যে কি সুন্দর ফুলছে, এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। আমার চপ ভাজা শেষ হয়ে গেল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমের চপের, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একদম ভুলবেন না কিন্তু।